ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা শিখব বিভিন্ন ধরনের ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফলের সূত্রাবলী, অবশ্যই প্রমাণসহ। হ্যাঁ, বিখ্যাত হেরনস ফর্মুলা তো অবশ্যই থাকবে, সঙ্গে তার প্রমাণ। তাহলে দেখতে থাকো আজকের ভিডিওটি একদম শুরু থেকে শেষ অবধি। তাহলেই বিভিন্ন ধরনের ত্রিভুজের, বিশেষ করে সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ, তাদের ক্ষেত্রফল, পরিসীমা, উচ্চতা ইত্যাদির সূত্র আমরা শিখে নিতে পারব। আমি ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, 5 সেকেন্ড। শুরু করছি সমবাহু ত্রিভুজ দিয়ে। তাহলে একটা সমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করি। ধরা যাক এটি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ অর্থাৎ এর তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান। তা আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ। আর আমরা জানি একটা ত্রিভুজ তার পরিসীমা বলতে তার তিনটে বাহুর সমষ্টি বোঝায়, দৈর্ঘ্যের সমষ্টি। পরিসীমা অর্থাৎ সীমাফল, প্রান্ত রেখা যে রয়েছে সেই প্রান্ত রেখা তিনটির এক্ষেত্রে যোগফল। অর্থাৎ একটা স্থান থেকে যদি আমরা যাত্রা শুরু করি এর ধার বরাবর, আবার সেই স্থানে ফিরে আসতে যতটা পথ যেতে হবে সেটাই হলো তার পরিসীমা। তাহলে একটা সমবাহু ত্রিভুজ, তার পরিসীমাটা হবে কত না, তিনটে বাহুর যোগফল। তার মানে এ প্লাস এ প্লাস এ একক, অর্থাৎ এটা হচ্ছে 3a। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা ত্রিভুজের, অর্থাৎ সমবাহু ত্রিভুজের পরিসীমা তার 3 গুণিত বাহুর দৈর্ঘ্য। 3 গুণিত বাহুর দৈর্ঘ্য। এবার চলে আসছি আমি এই সমবাহু ত্রিভুজের উচ্চতা। উচ্চতা কি না, একটা শীর্ষবিন্দু থেকে তার ভূমি পর্যন্ত যদি লম্ব টানা যায়, এই ধরো লম্ব টানলাম, এটি হলো তার উচ্চতা। তো এই উচ্চতা বের করার জন্যে আমরা সমবাহু ত্রিভুজের আরেকটা প্রপার্টি একটু জেনে নেব, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটি উচ্চতা তা আবার এই ত্রিভুজের মধ্যমাও হয়। অর্থাৎ এই উচ্চতাটি এই বাহুটিকে সমদ্বিখণ্ডিত করছে। অর্থাৎ এখান থেকে এই দৈর্ঘ্য যেটি ছিল এ একক, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার থেকে প্রান্তবিন্দু পর্যন্ত সেটা হবে a/2, দুটো দিকে a/2। এখন আমরা এখানে যে দুটো ত্রিভুজে ভাগ হয়েছে, এই একটা ত্রিভুজ লক্ষ্য করো, এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের উপরে পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা অ্যাপ্লাই করি, অর্থাৎ অতিভুজের বর্গ সমান সমকোণের ধারক বাহু দুটির বর্গের সমষ্টির সাথে সমান, তাহলে কি পাই লক্ষ্য করো। তাহলে আমি এই সমকোণী ত্রিভুজটা নিচ্ছি, এখানে সমকোণের বিপরীত বাহু অতিভুজ অর্থাৎ এ। তাহলে কি হলো যে এ তার বর্গ সমান হবে সমকোণের ধারক বাহু দুটি তার বর্গের সমষ্টি, অর্থাৎ h² প্লাস a/2 তার হোল স্কোয়ার। আমি যদি হিসেব করি, অর a² সমান h² প্লাস এই বর্গটি করে দিলে হবে a²/4। h² সমান কি হবে না a² মাইনাস
এ স্কোয়ার বাই 4। আমি যদি হিসেব এটা করি তাহলে দেখবে 4 স্কোয়ার, এখানেই দেখাই, এইচ স্কোয়ার সমান 4 লসাগু করে দিলাম, তাহলে 4 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার और এইচ স্কোয়ার সমান 3 স্কোয়ার বাই 4। অতএব এইচ, যাকে আমরা উচ্চতা বলছিলাম, এর স্কোয়ার রুট হবে, বর্গমূল হবে, অর্থাৎ 3 মানে √3 হলো, এ স্কোয়ারের বর্গমূল এ হলো, এবং 2 হবে 4 এর জন্য। এখানে আমরা যেহেতু উচ্চতা একটা দৈর্ঘ্য রিপ্রেজেন্ট করছে, তাহলে এটা অবশ্যই ধনাত্মক হবে, তাই কোনো ঋণাত্মক মান এখান থেকে অগ্রাহ্য করলাম। অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা পেয়ে গেলাম √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এটা লেখাই যায় যে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের জন্য উচ্চতা নির্ণায়ক সূত্রটি আমরা তৈরি করতে পারলাম। এবার যদি বলি যে এই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, এই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, না আমরা যে কোনো ত্রিভুজের জন্য ক্ষেত্রফলের সূত্র জানি যে হাফ ভূমি গণিত উচ্চতা, হাফ ইন্টু বেস ইন্টু অল্টিটিউড। তাহলে আমরা সেই সূত্রটি যদি ব্যবহার করি, এই মুহূর্তে আমরা ভূমির দৈর্ঘ্যটি জানি, উচ্চতা এইচ, তারও মান ভূমির দৈর্ঘ্যের সাপেক্ষে জানি, সুতরাং আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল বলতে পারবো, ত্রিভুজটির ক্ষেত্রফল হবে যে হাফ ভূমি হচ্ছে এ এবং উচ্চতা হচ্ছে এইচ, অবশ্যই বর্গ একক, সমান হাফ ইন্টু এ ইন্টু এইচ এর যে মান আমরা পেলাম √3/2 ইন্টু এ বর্গ একক। আমরা যদি হিসেব করি তাহলে এটা হবে √3/4 এ স্কোয়ার। তার মানে যেটাকে আমরা বলছিলাম যে √3/4 ইন্টু বাহুর বর্গ, বাহুর বর্গ। তো এইটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সেটি আমরা নির্ণয় করে ফেললাম, √3/4 ইন্টু বাহুর বর্গ। আমরা এই যে উচ্চতা নির্ণয় করেছিলাম এইচ সমান √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, সেটি এখানে বসিয়েছি। একটা কথা, এই যে উচ্চতা নির্ণয়ের জন্যে যদি আমাদের ত্রিকোণমিতির কিছুটা ধারণা থাকে, ত্রিকোণমিতিক কোণানুপাতের ওপরে, তাহলে উচ্চতা নির্ণয়ের জন্যে আমরা যেমন পিথাগোরাসের উপপাদ্য এখানে ব্যবহার করলাম, সেটির প্রয়োজন হবে না। সেরকমভাবেও কিন্তু আমরা উচ্চতা বের করে নিতে পারি ত্রিকোণমিতির সাহায্য নিয়ে। একবার দেখে নেওয়া যেতে পারে, সেটা দেখে নিই। দেখো লক্ষ্য করে যে এখানে যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে, তার যদি আমি এই কোণটা নির্ণয় করে ফেলতে পারি, এখানে আমাদের এই প্রপার্টিটাও দরকার হবে না। সেটা হলো যে উচ্চতা সেটি যে ভূমিকে সমদ্বিখণ্ডিত করেছে, সেটাও এখানে আমরা কাজে লাগাবো না। কি হবে দেখো, একটা সমবাহু ত্রিভুজ, তার 3টে বাহু সমান, তার কিন্তু 3টে কোণও সমান। আর একটা ত্রিভুজের 3টে কোণ মিলিয়ে হয় 2 সমকোণ বা 180 ডিগ্রির সমান। তাহলে যদি 3টে কোণ সমান হয়, এক একটা কোণের মান হবে অবশ্যই 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমি যদি এই সমকোণী ত্রিভুজটার ওপরে আমি যদি sin 60 ডিগ্রি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? sin 60 ডিগ্রি মানে হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে h/a। আর sin 60 ডিগ্রির মান, কোণানুপাতটির মান আমরা জানি যে √3/2, তাহলে √3/2 ইজ ইকুয়াল টু h/a। আমরা সঙ্গে সঙ্গে h এর মান বের করে নিতে পারবো √3/2 ইন্টু a।
√3/2 ইন্টু এ, অর্থাৎ এই এইচটি উচ্চতা, সেটি আবার এখানে বসালে আমরা ক্ষেত্রফলের সূত্র পেয়ে যাব। তাহলে দেখো যে আমরা সমবাহু ত্রিভুজের পরিসীমা সেটা জানতে পারলাম, 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের উচ্চতা তা বার করতে পারলাম, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের উচ্চতা মানেই তার মধ্যমা। তাহলে যদি বলা হয় যে সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলেও কিন্তু ওই ফর্মুলাটাই কাজে লাগাতে পারবো। আর ক্ষেত্রফল, তার আমরা সূত্র পেলাম √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্যের বর্গ। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের প্রসঙ্গ এখানেই শেষ করছি। এবার আমরা চলে আসব সমদ্বিবাহু ত্রিভুজের জন্যে। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করি। ছবিতে এখানে দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান, সেই দুটো বাহুর দৈর্ঘ্য আমি নিয়েছি এ একক এবং ভূমির দৈর্ঘ্য এটা নিয়েছি বি একক। আর শীর্ষ থেকে এই ভূমির ওপরে লম্ব টেনেছি এইচ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা যখন ভূমি বি। আমরা ঠিক আগের মতোই সমবাহু ত্রিভুজের মতোই যদি আগাই, তো পরিসীমা কত হবে? এই ত্রিভুজের তিনটে বাহুর যোগফল, অর্থাৎ এ প্লাস বি প্লাস এ। তার মানে এটা হচ্ছে 2a প্লাস বি। অর্থাৎ দেখো 2 গুণিত সমান বাহু দুটোর একটি প্লাস ভূমি। আমরা সচরাচর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে অসমান বাহুটাকেই ভূমি বলে থাকি। আমরা ইচ্ছে করলে অন্য সমান বাহুকেও ভূমিতে কনভার্ট করতে পারি, সেক্ষেত্রেও আমাদের সেই অনুসারে উচ্চতা হবে। তো আমি এক্ষেত্রে অসমান বাহুটিকে ভূমি হিসেবে ধরেছি। তাহলে পরিসীমা আমরা পেয়ে গেলাম। পরিসীমা কিছুই না, একই সূত্র, তিনটে বাহুর যোগফল। এবার চলে আসি এর উচ্চতা প্রসঙ্গে। যথারীতি আমরা এর আগে যেমন করছিলাম, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে লম্বটা টানা হয়েছে, এ কিন্তু ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। আমি যদি এই প্রান্ত থেকে লম্ব টানতাম, তা কিন্তু এই বাহুকে সমদ্বিখণ্ডিত করতো না, কিন্তু অসমান বাহুটির ওপরে যে লম্বটি টানা হয় বিপরীত শীর্ষবিন্দু থেকে, তা অসমান বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমি এখানে যে সমকোণী ত্রিভুজ পেয়েছি এটা বা এটা, সেখানে এই দৈর্ঘ্যটা এই বি এর অর্ধেক হয়ে যাবে, b/2। আমি যদি পিথাগোরাসের উপপাদ্যটি ব্যবহার করি, তাহলে অতিভুজের বর্গ অর্থাৎ এ স্কোয়ার সমান আমি পেয়ে যাব আগের মতোই h² প্লাস b/2 তার হোল স্কোয়ার। হিসেব করা যাক। তাহলে a স্কোয়ার সমান h² প্লাস b²/4, h² সমান কি হবে? a² মাইনাস b²/4। আমরা h এর মান বের করে ফেলতে পারবো। তার মানে h সমান কত হবে? আমি পাশে লিখি যে উচ্চতা বা h, আমি উচ্চতা করে লিখছি, এটা হবে √ এটা, অর্থাৎ a² মাইনাস b²/4। আমরা এটাকে বিভিন্ন ফর্ম দিতে পারি। যেমন ধরো আমরা যদি মনে করি, তো এটাকে এইভাবে লিখতে পারি। অবশ্যই কিন্তু একক, √ এটা হয়ে যাবে 4a² মাইনাস b²/4, এভাবে লিখতে পারি। আমরা লিখতে পারি এটাকে তোমার 2 যদি আমি বর্গমূল করে দিই, তাহলে √ 4a² মাইনাস b², এভাবে লিখতে পারি। আরও লেখার জায়গা রয়েছে, সেটা হলো 1/2 √ আমি যদি এটাকে a² মাইনাস b² ফর্মুলা দিয়ে ভাঙি, তাহলে 2a প্লাস b ইন্টু 2a মাইনাস b। এরকম অনেক ফর্মে আমরা লিখলাম। মূল জায়গাটা হলো যে উচ্চতা হবে √ সমান বাহুর বর্গ বিযুক্ত ভূমি
ভূমির বর্গ বাই 4, ভূমির বর্গ বাই 4 আন্ডার রুট। উচ্চতা মানে হলো আন্ডার রুট সমান বাহুর, যে দুটো সমান বাহু রয়েছে তার একটার বর্গ বিযুক্ত ভূমির বর্গ বাই 4, 1/4 অফ ভূমির বর্গ। এবার আমরা যে ফর্মেই দিই না কেন সেই ফর্ম অনুসারেই আমরা উচ্চতাটা বের করতে পারবো, নির্ণয় করতে পারবো। আর ক্ষেত্রফল হাফ ভূমি গণিত উচ্চতা। তো সেক্ষেত্রে কি হবে না, যদি আমরা বের করি, একটা ফর্ম দেওয়ার চেষ্টা করি, তো এই সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্যটা আমরা জানি বি, তাহলে হাফ ইন্টু বি ইন্টু এই উচ্চতা। এই উচ্চতা আমি যদি লাস্ট ফর্মটা নিই তাহলে কি হবে না, হাফ আন্ডার রুট 2a প্লাস বি ইন্টু 2a মাইনাস বি। তাহলে কি হয়ে গেল এরিয়াটা না, 1/4 বি আন্ডার রুট 2a প্লাস বি ইন্টু 2a মাইনাস বি, এত বর্গ একক। কি মনে হচ্ছে যে এত বড় ফর্মুলা কিভাবে মনে রাখবো? না, পুরো ফর্মুলা যদি আমরা ভুলেও যাই অসুবিধে নেই। আমরা তো জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গণিত উচ্চতা। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ একটা নিউমেরিক্যাল প্রবলেম থাকলে আগে উচ্চতা বের করে নেব। ভূমি আমার হাতের কাছে রয়েছে, ভূমির দৈর্ঘ্য জানা থাকবে, তাহলে হাফ গণিত ভূমি গণিত উচ্চতা, এই সূত্রটাই কিন্তু ব্যবহার করতে পারবো। কিন্তু ইন জেনারেল দেওয়া থাকলে আমরা এইভাবে একটা সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র তৈরি করে ফেলতে পারি। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা শিখলাম, উচ্চতা বিভিন্ন আকারে দেখালাম, এবং সর্বশেষে আমরা এই শেষের রূপটা নিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম। এবার আমরা চলে আসব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে খুব পপুলার যে সূত্রটি রয়েছে, যার নাম আমি এই ভিডিওর শুরুতেই করেছি, সেটি হলো হেরনস ফর্মুলা। অনেক সময় হিরোজ ফর্মুলাও বলা হয়। তো হেরনস ফর্মুলা বা হিরোজ ফর্মুলা সেটি কি এবং কিভাবে সেটি আসছে তার প্রমাণটা, সেটা আমরা এবার নিয়ে আসছি। দেখতে থাকো ভিডিওটি। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। এবার আসি বিষমবাহু ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল প্রসঙ্গে। একটি বিষমবাহু ত্রিভুজ নিয়ে নিই। ধরা যাক একটি বিষমবাহু ত্রিভুজ, যার এই বাহুর দৈর্ঘ্য a, ভূমি b এবং এই বাহুটির দৈর্ঘ্য c একক। 3টে বাহু অসমান। এর পরিসীমা হবে, আমরা জানি যে 3টে বাহুর সমষ্টি অর্থাৎ পরিসীমা সমান a প্লাস b প্লাস c একক। তাহলে অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক কি হবে, a প্লাস b প্লাস c বাই 2। আমরা এই অর্ধ পরিসীমাকে s দিয়ে সূচিত করি। তার মানে কি হলো যে s সমান a প্লাস b প্লাস c বাই 2। s সমান a প্লাস b প্লাস c
ডিভাইডেড বাই 2। এবার আসছি যে এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে আমরা কি করে নির্ণয় করব? না, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তার একটা অত্যন্ত পপুলার সূত্র আছে যাকে আমরা বলি হেরনের সূত্র। অনেক সময় হিরোর সূত্র বা হিরোজ ফর্মুলা বলা হয়ে থাকে এই সূত্রটিকে। সূত্রটি হল, যদি কোনো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ, বি, সি একক হয় তাহলে সেই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, তার ক্ষেত্রফল হবে √, s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি বর্গ একক, যেখানে s সমান এই যে আমি লিখেছি a প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে আমরা দেখে নেব যে এই সূত্রটি কিভাবে আসছে সেই প্রমাণটি। তো এর জন্যে আমরা করব কি, এই ত্রিভুজে ধরো ভি ভূমি, আমি এর শীর্ষ থেকে একটা লম্ব টেনে দিচ্ছি, লম্ব টেনে নিলাম। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখেছিলাম যে এই লম্বটি টানা হলে পরে সেটি ভূমিকে সমান দুটো ভাগে ভাগ করছিল, কিন্তু এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই দুপাশের দুটি খণ্ড এরা কিন্তু সমান হবে না। আমি ধরে নিচ্ছি এপাশের খণ্ডটির দৈর্ঘ্য ডি, তাহলে অবশ্যই এপাশের অংশটির দৈর্ঘ্য হবে বি মাইনাস ডি। এখন আমরা এটি যদি উচ্চতা নির্ণয় করতে পারি, মানে এইচ এর মানটা যদি বের করে নিতে পারি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারবো। কারণ একটা ত্রিভুজের ক্ষেত্রফলের এই সূত্রটা আমরা জানি যে ক্ষেত্রফল সমান হাফ ভূমি গণিত উচ্চতা, আর এখানে আমরা ভূমি বলছি বি, উচ্চতা এইচ। তাহলে আমার এখানে বি নোন, এই এইচ হচ্ছে আননোন, সেই এইচ বের করার জন্যে আমাদেরকে কিছু কাজ করতে হবে, এবং তার জন্য আমরা যে সমস্ত সূত্র ব্যবহার করব, বীজগণিতের সূত্র এবং পিথাগোরাসের উপপাদ্য। তা আমি শুরু করছি পিথাগোরাসের উপপাদ্যের ব্যবহার। এই যে দেখো এখানে সমকোণী ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজটি, তাতে যদি পিথাগোরাসের উপপাদ্যটি ব্যবহার করা যায় তাহলে হবে সমকোণের বিপরীত বাহু এ, তাহলে হবে এ স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটাকে আমি 1 নাম্বার বলছি। আমি যদি ডান দিকের ত্রিভুজটা নিয়ে কাজ করি, এই ত্রিভুজটাই যদি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি তাহলে সেটি হবে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। এটা নাম্বার 2। আমি এই দুটো থেকে এইচ স্কোয়ারটাকে এলিমিনেট করতে পারি যদি 1 থেকে 2 বিয়োগ দিয়ে দিই, বা 2 থেকে 1 বিয়োগ দেওয়া যেতে পারে। তো আমি 1 থেকে 2 বিয়োগ দিচ্ছি, 1 নাম্বার মাইনাস 2 নাম্বার করে দিলাম। তাতে কি হবে না, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি পেয়ে যাব, দেখো এখানে এইচ স্কোয়ারগুলো আর থাকবে না, আমি পেয়ে যাব ডি স্কোয়ার মাইনাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। অর্থাৎ আমি এগিয়ে চলছি যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান, আমি যদি এই হোল স্কোয়ারটা ভেঙে দিই, দেখো এখানে একটা সূত্র ব্যবহার করব, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে কি হবে না, ডি স্কোয়ার মাইনাস এই এটাকে হোল স্কোয়ারটাকে ব্রেক করে দিলে হবে বি স্কোয়ার মাইনাস টোয়াইস বিডি প্লাস ডি স্কোয়ার। আমরা পেয়ে যাব এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান, আমি যদি বন্ধনীটা তুলে দিই, সামনে মাইনাস রয়েছে, ভেতরের চিহ্নগুলো পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
প্লাস টোয়াইস বিডি মাইনাস ডি স্কোয়ার, এই জিনিসটি হবে। আর একটু আগাই, এখান থেকে দেখো যে ডি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তার মানে আমি বি স্কোয়ারকে যদি সাইড চেঞ্জ করে নিয়ে আসি পেয়ে যাব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান টোয়াইস বিডি। দেখো লক্ষ্য করে, যদি আমি এখান থেকে ডি বার করতে চাই, ডি এর ভ্যালু অর্থাৎ এই লেন্থটা কত, তাহলে আমি পেয়ে যাই এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস বি, 2b। ডি এর এই ভ্যালুটি যখন আমরা পেয়ে গেলাম, এখন এই ডি এর ভ্যালুটি যদি আমরা 1 নাম্বার বা 2 নাম্বারে বসাই, 1 নাম্বারে বসালেই সহজ হবে, আমরা 1 নাম্বারে বসিয়ে দিচ্ছি। দেখা যাক, আমি এই পাশটা একটুখানি মুছে দিই। আমরা ডি এর ভ্যালু পেয়ে গেছি। এখন এই ডি এর এই ভ্যালুটা আমি এখানে নোট করে রাখছি যে ডি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2b। এটা ডি এর ভ্যালু পেলাম। এই ডি এর ভ্যালুটা আমি বসিয়ে দেব 1 নাম্বারে। তাহলে এই মুহূর্তে আমি বাকি পার্টটা মুছে দিচ্ছি। তাহলে 1 নম্বরে আমরা ডি এর ভ্যালু বসালে কি পাই, তাহলে 1 ইমপ্লাই করছে যে এ স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস ডি এর ভ্যালু এটা, তার মানে হয়ে যাচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2b তার হোল স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা এইচ স্কোয়ারের ভ্যালু বার করার চেষ্টা করব। এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এ স্কোয়ার মাইনাস এই হোল স্কোয়ার, তাকে আমরা এইভাবে লিখছি, দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচটাকে আমি 4b স্কোয়ার এইভাবে লিখলাম। এগিয়ে যাই এই ক্যালকুলেশনটা নিয়ে, আমি লসাগু করে নিচ্ছি। দেখো 4b স্কোয়ার, তাহলে কি হয় 4 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার 4b স্কোয়ার, এটা দেখো 2ab তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। আমরা যদি ওপরটাকে এবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা ব্যবহার করি তাহলে কি হবে, দেখো নিচে আমরা 4b স্কোয়ার রেখে দিলাম, এখানে হচ্ছে তোমার 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু 2ab মাইনাস, যখন মাইনাস করব ভেতরের চিহ্নগুলোকে আমি কেয়ারফুলি চেঞ্জ করে নেব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরকম রেজাল্ট পাচ্ছি আমি এইচ স্কোয়ারের ভ্যালু। আমি একটু জায়গা নিয়ে নিই উপরের দিকে, আমি উপরের দিকটা মুছে নিচ্ছি। তাহলে এইচ স্কোয়ারের ভ্যালু কি পাবো সেটা আমরা দেখে নিতে পারবো। দেখো এটা এইচ স্কোয়ারের ভ্যালু, আমি নেক্সট স্টেপটা উপরে লিখছি, এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এবার আমার এইখানটা দেখার পালা। এখানে প্রথম 3টে টার্ম লক্ষ্য করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এবি, তো তাকে আমি এখানে 1 ডিভাইডেড বাই 4b স্কোয়ার লিখে রাখলাম। তারপরে আমি এটার কাজ করছি, প্রথম 3টে সেটি হচ্ছে তোমার a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে সি এর হোল স্কোয়ার। পরেরটা লক্ষ্য করো, আমি যদি সি স্কোয়ারটাকে আগে লিখি মানে সি এর হোল স্কোয়ার মাইনাস, আমি যদি বাকি 3টে কমন নিই তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, সি স্কোয়ার লিখলাম, তারপর যদি মাইনাস কমন নিয়ে নিই বাকিটাতে তাহলে সেটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার হবে। অর্থাৎ এই হলো এইচ স্কোয়ারের রেজাল্ট।
আমরা আরেকটু এগিয়ে যাই h স্কয়ারের জন্য। দিস ইমপ্লাইজ h স্কয়ার ইজ ইকুয়াল টু 4b স্কয়ার। এইখানে আবার আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ব্যবহার করব। তাহলে এখানে কি হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b মাইনাস c। এই যদি ওরকম a স্কয়ার মাইনাস b স্কয়ার করি তাহলে কি হবে, আমি লিখছি যে c প্লাস a মাইনাস b ইন্টু c মাইনাস a প্লাস b। এই হলো, এটা গুণ হবে এর সাথে। তাহলে h স্কয়ার সমান 1 ডিভাইডেড বাই 4b স্কয়ার। এবার আমার একটুখানি কাজ করতে হবে। আমরা এর আগে লিখে রেখেছিলাম, দেখবে যে s ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c বাই 2। s মানে অর্ধ পরিসীমা, তাহলে a প্লাস b প্লাস c যেটা পরিসীমা, পরিসীমাকে আমি 2s লিখতে পারি। তো এখানে এই a প্লাস b প্লাস c কে আমি 2s লিখব। এবার একটু কাজ রয়েছে আমার। ধরো a প্লাস b মাইনাস c কে আমি যদি লিখি যে a প্লাস, আমি একবার দেখিয়ে দিচ্ছি যে a প্লাস b প্লাস c লিখলাম, মাইনাস 2c যদি লিখি, লেখা যেতে পারে। আমি এদিকটাকে একটু মুছে দিই, ডি এর জায়গাটা, ডি আমার ব্যবহার করা হয়ে গেছে। এটাও একটু মুছে দিচ্ছি, সামান্য লিখে রাখছি, এটাও হয়ে গেছে, এটা মুছে দিচ্ছি আমি। এটা আমি লিখে ফেলেছি, এটা আমি বসিয়ে দিয়েছি মান অলরেডি। এটাকেও আমি এরকম করছি যে a প্লাস b প্লাস c মাইনাস 2b, ঠিক আছে। আর এটাকে লিখছি ওই একইভাবে a প্লাস b প্লাস c মাইনাস 2a। বসানো হলো। এবার আমি যেখানে a প্লাস b প্লাস c পাবো, সেই a প্লাস b প্লাস c এর পরিবর্তে 2s বসিয়ে দেব। তাহলে দেখো যে h স্কয়ার সমান 1 ডিভাইডেড বাই 4b স্কয়ার ইন্টু 2s ইন্টু 2s মাইনাস 2c, 2s মাইনাস 2b ইন্টু 2s মাইনাস 2a, এত বর্গ একক। তার মানে h স্কয়ার সমান হয়ে গেল 1 ডিভাইডেড বাই 4b স্কয়ার ইন্টু 2s ইন্টু, এখান থেকেও একটা 2 কমন যাবে, s মাইনাস c, এখান থেকেও একটা 2 কমন যাবে, s মাইনাস b, এখান থেকেও একটা 2 কমন যাবে, s মাইনাস a। আমরা দুটো 2 2 4, 4 সাথে কেটে যাচ্ছে। বাকিটাকে যদি লিখি তাহলে h স্কয়ারের ভ্যালু আমরা পেয়ে যাব যে, লক্ষ্য করে দেখো যে 1 বাই b স্কয়ার ইন্টু, এখানে 2 2 4 4 ইন্টু, এখানে s টা লিখলাম s মাইনাস a, একটু গুছিয়ে নিচ্ছি, s মাইনাস b ইন্টু s মাইনাস c। এটা h স্কয়ারের ভ্যালু পেলাম। তাহলে h স্কয়ারের ভ্যালু যদি এটা হয় তাহলে h এর ভ্যালু কত হবে? h পজিটিভ, আমি সেটা উপরে লিখছি। h এর ভ্যালু আমি এই স্টেপগুলোকে মুছে দিই। h ইজ ইকুয়াল টু, বা এই ত্রিভুজের উচ্চতা h ইজ ইকুয়াল টু হবে স্কয়ার রুট অফ দিস, মানে হয়ে গেল 1 বাই b স্কয়ার ইন্টু, দেখো 4s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তাহলে এইখান থেকে আমি এই 4 স্কয়ার রুট করলে পরে 2 হয়, আর নিচে b স্কয়ারের স্কয়ার রুট মানে b হচ্ছে, ইন্টু বাকিটা রুটের মধ্যেই রেখে দিচ্ছি, অর্থাৎ s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, এত একক। এখন আমরা এই ত্রিভুজটার উচ্চতা h পেয়ে গেছি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, আমি আগে সূত্রটা লিখে রেখেছিলাম, ক্ষেত্রফল তাহলে হবে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হলো b, ইন্টু উচ্চতা, উচ্চতা মানে h, তাহলে হাফ b ইন্টু h,
এবার আমরা এই মানগুলোকে যদি বসাই তাহলে পেয়ে যাব হাফ ইন্টু বি, আর এইচ মানে হচ্ছে 2/b আন্ডার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। দেখো এই দুই ক্যান্সেল, বি ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ ক্ষেত্রফল তার আমরা সূত্রটি পেয়ে গেলাম যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, অবশ্যই বর্গ এককে। তো এই যে বিষমবাহু ত্রিভুজ, তার তিনটে বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা তার ক্ষেত্রফল সূত্র হিসেবে এটিকে ব্যবহার করতে পারি, যেটিকে বলা হচ্ছে হেরনস ফর্মুলা। হেরনস ফর্মুলা বা অনেক সময় আমরা বলি হিরোজ ফর্মুলা। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে তোমরা 3 ধরনের ত্রিভুজের পরিসীমা, উচ্চতা নির্ণয় এবং ক্ষেত্রফল নির্ণয় করতে শিখলে। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ। আগামী ভিডিওতে আবারও নতুন কিছু নিয়ে আসবো তোমাদের জন্যে। যারা নতুন দেখছো এই চ্যানেল, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিও আমি যখন আপলোড করব তার নোটিফিকেশন পেতে বেল আইকন পুশ করে নোটিফিকেশন অল করে রাখো। প্রত্যেকে ভালো থাকবে। তোমরা ভালো থাকলে আমি খুশি থাকি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক দেবে, তাহলে আমি বুঝব যে আমার এই পরিশ্রম কিছুটা হলেও সার্থক হচ্ছে। আবার দেখা হবে পরের ভিডিওতে।